আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জেএস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি শীতের সবথেকে জনপ্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাতে চলেছি পাটিসাপটা। আর এই পাটিসাপটাটা আমি একটু ইউনিক ভাবে বানিয়ে দেখাবো। তাহলে আজকের রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, 1 কাপ চিনি, 1 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণেই টেস্টটা অনেক ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার হালকা উষ্ণ গরম পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এখানে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে তাই হালকা উষ্ণ গরম পানিই লাগবে। যদি কেউ চাও লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারো। ব্যাটারটা বানানোর পরে চেষ্টা করবে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার। ব্যাটারটা আমার এখন রেডি হয়ে গেছে। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প ফুড কালার। এবার মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এটা ন্যাচারাল ভাবে বানাতে চাও তাহলে গাজর, বিট, পালং এসবের রস থেকেও বানিয়ে নিতে পারো। এবার ব্যাটারটা একটা বোতলে ভরে নিচ্ছি। আর বোতলের ছিপিটা একটা ছিদ্র করে নিয়েছি। এবার পুরটা বানিয়ে নেব, তাই কড়াইয়ে দিয়ে দিচ্ছি গরুর দুধ। দুধটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি, সামান্য পরিমাণে ময়দা। এবার অনবরত নাড়াচাড়া করতে থাকবো। দেখতে পাচ্ছ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের জায়গায় চিনিও দিতে পারো। আবারও নাড়াচাড়া করতে থাকবো। পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর একবার নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব। এবার তাওয়াতে একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি। তারপর বোতলের ব্যাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারের থিকনেসটা আমি কতটা রেখেছি সেটা চামচটা দেখেই বুঝতে পারছো। এবার 1 চামচ ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। উপর থেকে একটু শুকিয়ে এলে চামচে করে পুরটা এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে রোল করে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি।
সেম প্রসেসে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো। তো এই পিঠাটাও রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব পিঠাগুলো হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পিঠাগুলো দেখতেই মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর অনেকটাই লোভনীয় হয়েছে। তাহলে আজকের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। আবারও ফিরে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।